নদী, সাগর, উপসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদুল্লাহ, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ। তো আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি গ্রামারের একটি নতুন পার্ট নিয়ে। আমরা হাজির হয়েছি নাউন নিয়ে। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা নাউনের সবকিছু বিস্তারিতভাবে জানবো। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। আশা করি কেউ স্কিপ করবেন না। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো দেখেন, নাউনের আসলে আগে আমরা সংজ্ঞাটা জেনে নিই। নাউনের সংজ্ঞা হচ্ছে কোনো কিছুর নামকেই কি নাউন বলে। তো নাউন হচ্ছে নামবাচক শব্দ। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তো নাউন মানে হচ্ছে বিশেষ্য, আর নাউন নিজেও নাউন। কারণ গ্রামারের যে শুধুমাত্র নাউন নয়, যে কয়টি নাম রয়েছে সবগুলোই নাউন, কেননা কোনো কিছুর নামই হচ্ছে নাউন। তো আগে আমরা নাউনের সংজ্ঞাটার পরে এখন আমরা নাউনের প্রকারভেদটা একটু জেনে নিই। তো নাউন বেসিক্যালি দুই প্রকার, অর্থাৎ কনক্রিয়েট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিয়েট নাউন আবার চার প্রকার। কনক্রিয়েট নাউন আবার চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখানে একটা প্রকার ভেদে আরেকটা জটিলতা রয়েছে, যে নাউন প্রধানত আমরা জানি দুই প্রকার, সেটা হচ্ছে কনক্রিয়েট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর মোট হচ্ছে পাঁচ প্রকার। নাউন যদি বলা হয় মোট কত প্রকার? পাঁচ প্রকার। আর একটা হচ্ছে চার প্রকার। চার প্রকারটা হচ্ছে মডার্ন গ্রামারে, কারণ মডার্ন গ্রামারে ম্যাটেরিয়াল নাউনকে বাদ দেওয়া হয়েছে। তো অপশনে যেটা থাকবে, যদি 5 থাকে 5 দেব, যদি 4 থাকে 4 দেব। মডার্ন গ্রামারে হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউনকে কি বাদ দেওয়া হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা চলে আসি কনক্রিয়েট নাউন আসলে কি। আমরা এখন জানবো কনক্রিয়েট নাউন কি আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি। কনক্রিয়েট নাউন হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় অথবা ফিফথ সেন্স দ্বারা যেটা শনাক্ত করা যায়, বা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা গ্রাহ্য। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় কি কি? যেটা দেখা যায়, শোনা যায়, স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায়, স্বাদ নেওয়া যায়, এইগুলো হচ্ছে কি কনক্রিয়েট নাউন। তো যেমন কি আছে বয়, মিল্ক, ফ্লাওয়ার, সং ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কনক্রিয়েট নাউনের ঠিক অপোজিট, অর্থাৎ পুরোটাই বিপরীত। কেমন বিপরীত? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি শনাক্ত করা যায় না। কনক্রিয়েট নাউনে আমরা দেখেছি যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা শনাক্ত করা যায়। অ্যাবস্ট্রাক্টে এসে ঠিক তার উল্টোটা, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনে এসে আমরা কি দেখি, যে যে নাউনগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ কি করা যায় না? দেখা যায় না, শোনা যায় না, স্পর্শ করা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ নেওয়া যায় না। যেমন কি আছে সফটনেস, অনেস্টি, রিভেন্স, ওয়েলথ। পাশাপাশি যেসব নাউনের পরে সাফিক্স থাকে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে নেস হচ্ছে একটা সাফিক্স, ওয়াই হচ্ছে একটা সাফিক্স। এরকম কিছু কিছু নাউনের শেষে সাফিক্স থাকবে, এগুলো আমরা দেখলেই চিনবো যে এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিয়েট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা চলে আসলাম প্রপার নাউনে। প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নির্দিষ্ট নামকেই প্রপার নাউন বলে। অর্থাৎ কোনো কিছু হচ্ছে কি পার্টিকুলার নেম, অর্থাৎ আমরা যাকে চিনবো শুধুমাত্র তার নামেই তাকে চিনবো, এরকম হইলে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন রহিম বলতে রহিমকে আমরা চিনি, একাধিক মানুষকে কিন্তু আমরা চিনি না। এক্ষেত্রে আমরা শুধুমাত্র রহিমকেই চিনি। বাংলাদেশ বলতে আমরা শুধুমাত্র একটা দেশকেই বুঝি, তাই না? এবার ঢাকা, এখন পৃথিবীতে বা বাংলাদেশে অনেকগুলো সিটি রয়েছে, তার ভিতর কি শুধুমাত্র ঢাকা বললে আমরা একটা শহরকেই চিনি। তো
যেগুলোর হচ্ছে পার্টিকুলার নেম বা স্পেসিফিক ভাবে যেগুলোকে চিহ্নিত করা যায় ওই নামে, সেই নামগুলোকে বলা হয় প্রপার নাউন। তো আমরা বুঝতে পারছি প্রপার নাউন কি। এখন কিছু নিয়ম রয়েছে যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বা সংখ্যা বসে না, তবে বসলে সেটি কি কমন নাউন হয়ে যায়। অর্থাৎ প্রপার নাউনের আগে কখনো কোনো কি আর্টিকেল বা কোনো সংখ্যা বসবে না, কিন্তু তবে বসতে পারে নদ নদী, সাগর, উপসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, বিখ্যাত অট্টালিকা, পাহাড় পর্বত, ধর্মীয় গ্রন্থ ও দিকের নামের পূর্বে আর্টিকেল হিসেবে দা বসে। অর্থাৎ আমরা প্রথমে কি জানলাম যে কখনো প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বা সংখ্যা বসে না, যদি বসে সেটা কমন নাউন হয়ে যায়। তবে যে এখানে যেগুলা আছে ফিক্সড, নদ নদী, সাগর, উপসাগর, সংবাদপত্র, এগুলোর আগে দি বসবে, বসলে এটা প্রপার নাউনই থাকবে দি বসলে, যেমন দা পদ্মা, দা কোরআন। এছাড়াও পৃথিবী বা সৌরজগতে একটি মাত্র আছে, তার পূর্বে দি বসে। অর্থাৎ পৃথিবীতে বা সৌরজগতে কোনো জিনিস শুধুমাত্র একটাই আছে এরকম যদি বোঝায় তাহলে তার আগেও দা বসে। যেমন দা সান, সূর্য, সূর্য তো আমরা জানি পৃথিবীতে একটাই। তারপরে দা ওয়ার্ল্ড, পৃথিবী একটাই। দা স্কাই, অর্থাৎ আকাশ তো একটাই, আকাশ কখনো দুইটা হয় না। তো আশা করি প্রপার নাউনে কারো কোনো সমস্যা থাকবে না। তো এরপর আমরা আবার চলে আসলাম কমন নাউন নিয়ে। এর আগে আমরা করিয়েছিলাম হচ্ছে কি প্রপার নাউন, এরপরে কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক বা শ্রেণীবাচক নাম। অর্থাৎ আমরা যখন প্রপার নাউন করেছিলাম তখন দেখেছিলাম যে প্রপার নাউন মানে হচ্ছিল কি নির্দিষ্ট নাম, কিন্তু এখানে কমন নাউনে এসে দেখলাম যে কমন নাউন মানে হচ্ছে কোনো নির্দিষ্ট নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝাবে। অর্থাৎ ওখানে আমরা দেখেছিলাম প্রপার নাউনে রহিম, রহিম শুধু একজন, আর রহিম নামেই তাকে শুধু চেনা হয়। কিন্তু কমন নাউন মানে ম্যান, অর্থাৎ রহিম তো একজন মানুষ, সেই সকল মানুষ জাতিকে বোঝানো হচ্ছে কমন নাউনে ম্যান দ্বারা। প্রপার নাউনে আমরা দেখেছিলাম ঢাকা, ঢাকা দ্বারা একটা সিটিকে বোঝানো হচ্ছিল, কিন্তু এখানে এসে সিটি অর্থাৎ সকল শহরকে বোঝানো হচ্ছে। এরপরে কি আমরা যখন প্রপার নাউনে দেখেছিলাম বাংলাদেশ, অর্থাৎ একটি দেশকে বোঝানো হচ্ছে, কিন্তু এই কান্ট্রি দ্বারা কমন নাউনে সকল দেশকে বোঝানো হচ্ছে, একসাথে সকল দেশকে বোঝানো হচ্ছে। তো এখানে প্রপার নাউন এবং কমন নাউনের ভিতরে পার্থক্য বোঝার জন্য আমি দুইটা জিনিস এখানে লিখেছি। ঢাকা, ঢাকা হচ্ছে প্রপার নাউন, ঢাকা দ্বারা শুধুমাত্র একটা সিটিকেই বোঝানো হচ্ছে। আর কমন নাউনে শুধু সিটি, অর্থাৎ সকল সিটি, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, মানে যত সিটি আছে পৃথিবীতে, যত সিটি আছে সব সিটিকে বোঝানো হচ্ছে কমন নাউনে। এরপরে প্রপার নাউন আছে দা পদ্মা, অর্থাৎ পদ্মা দ্বারা হচ্ছে কি শুধুমাত্র পদ্মা নদীকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে শুধুমাত্র পদ্মা নদীকেই বোঝানো হচ্ছে। আর রিভার মানে হচ্ছে সকল নদী, মানে এক জাতীয় সকল নদীকে বোঝানো হচ্ছে। তো আশা করি কমন নাউন এবং প্রপার নাউনের ভিতরে যে পার্থক্যটা এটা সকলে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো একটা কমন নাউন চেনার আরেকটি শর্টকাট আমি দেখতেছি যে আর্টিকেল প্লাস কমন নাউন প্লাস প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে নাউনটা থাকে সেটা একটা কমন নাউন। এছাড়া কমন নাউনের আরেকটা পার্ট আমরা দেখতেছি এখানে যে প্লুরাল কমন নাউন, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। অর্থাৎ দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে প্লুরাল কমন নাউন হয়ে যাবে। যেমন এখানে কি দা পুয়ার, দা রিচ, এরকম। দা পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি, অর্থাৎ গরিবরা সবসময় কি অসুখী থাকে, এরকম। দা পুয়ার দ্বারা কি প্লুরাল কমন নাউন, মানে সকল গরিব জাতিকে বোঝানো হচ্ছে। আশা করি সকলে
কমন নাউনের আলোচনাটা সবাই বুঝতে পারবেন। তো এবার আমরা শিখব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে কি বোঝায়? কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক নাম, অর্থাৎ কমন নাউনের সমষ্টিকে কি বলা হয়? কালেকটিভ নাউন বলা হয়। তো যেমন কি আছে, অডিয়েন্স অর্থাৎ শ্রোতা, ক্রাউড জনতা, ফ্লোক অর্থ কি ঝাঁক, কমিটি অর্থ সমিতি, ক্লাস অর্থ শ্রেণী, ফ্যামিলি অর্থ পরিবার। তো এগুলো দ্বারা কেন কালেকটিভ নাউন বোঝানো হয়েছে এখন আমরা সেটা বিস্তারিত জানবো। তো অডিয়েন্স মানে শ্রোতা, একজনকে বোঝানো হয় কোন অনুষ্ঠানে? নেভার। কারণ একটা অনুষ্ঠানে অনেক অডিয়েন্স থাকে, একটা সমষ্টি থাকে। তারপরে ক্রাউড জনতা, যখন আমরা দেখি কোনো কিছু অধিকার হরণের জন্য রাস্তায় যখন একাধিক মানুষ কোনো অধিকারের দাবিতে রাস্তায় মিছিলে নামে, তখন আমরা দেখি যে একটা ভিড় পড়ে যায়। এই ভিড়টাই হচ্ছে কি ক্রাউড, অর্থাৎ অনেক লোকের যে একটা সমাগম থাকে, অর্থাৎ যেখানে একটা ভিড় হয়ে যায়, অনেক মানুষের সমষ্টি নিয়ে যে সমাগমটা হয় সেটা হচ্ছে ক্রাউড। অর্থাৎ কালেকটিভ নাউন বলতেই কি হবে? সমষ্টি। ফ্লোক অর্থ ঝাঁক, যখন আমরা দেখি পাখি বা হাঁস মুরগি যখন একাধিক একসাথে থাকে তখন এক ঝাঁক নিয়ে থাকে, তাই না? তো এগুলো হচ্ছে কি ফ্লোক। কমিটি, যখন আমরা দেখি যে কোন একটা সমিতি, অর্থাৎ কমিটি মানে হচ্ছে সমিতি, সমিতি যখন গঠন করা হয় তখন কি একজন নিয়ে কোনো কমিটি গঠন হয় না, কমিটি গঠন হয় একাধিক লোক নিয়ে, বিভিন্ন স্তরে স্তরের লোকদের নিয়ে কি হয়? কমিটি গঠন করা হয়। তো কমিটি। এরপরে ক্লাস অর্থাৎ শ্রেণী। তো একটা শ্রেণীতে আমরা দেখি যে অনেক শিক্ষার্থী একসাথে থাকে। তো এই যে অনেক জনের যে সমষ্টি, এটা নিয়ে হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন নিয়ে আশা করি কারো কোনো সন্দেহ থাকবে না বা কোনো কালেকটিভ নাউন নিয়ে কারো কোনো ল্যাকিংস থাকবে না। এরপরে আছে কি ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ উপাদানবাচক নাম। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদান। যেমন আমি যদি কোনো একটা ঘর তৈরি করি, এখানে কি কি লাগে? উড লাগে অর্থাৎ কাঠ লাগে, বিভিন্ন লোহা লাগে, টিন লাগে, বা একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের ইট লাগে, ব্রিক্স অর্থাৎ সিমেন্ট লাগে। এই যে উপাদানগুলো লাগে এইগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউনের ভিতরে একটা সমস্যা আছে, অর্থাৎ সমস্যা বলতে কি একটা এদের ভিতরে একটা সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক? যেমন উৎপন্ন হতে উৎপন্ন বস্তুটির সর্বশেষ অবস্থা হচ্ছে কমন নাউন, আর পূর্বের যত অবস্থা আছে তা ম্যাটেরিয়াল। অর্থাৎ যেটা বলছিলাম যে কোনো উপাদান দিয়ে তৈরি কোনো জিনিস, তৈরিকৃত যে জিনিসটা ওইটা হচ্ছে কমন নাউন, কিন্তু ওইটা তৈরি করতে যত উপাদান লাগছে সেই উপাদানগুলো ম্যাটেরিয়াল নাউন। যেমন আমি কি বলতে পারি? নদী। একটা নদী থাকতে হলে সে নদীতে কি থাকতে হবে? অবশ্যই পানি থাকতে হবে। পানি না থাকলে সেটাকে কি আমরা নদী বলতে পারবো? নেভার। এই নদীটা হচ্ছে কি সম্পূর্ণ অবস্থা বা চূড়ান্ত অবস্থা। এই যে চূড়ান্ত অবস্থাটা, এইটা হচ্ছে কি কমন নাউন। এবং এই নদী তৈরিতে যে পানি রয়েছে, এই পানিটা হচ্ছে এই নদীর উপাদান, অর্থাৎ এই পানিটা হচ্ছে ওয়াটার, এই ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তেমনি আমি এখানে কিছু বিক্রিয়ার মতো করে আমি বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ নেকলেস। তো এই নেকলেসটা হচ্ছে কমন নাউন, কেননা এই নেকলেস তৈরিতে কি লাগে? আমাদের গোল্ড লাগে। নেকলেসটা হচ্ছে এই গোল্ডের চূড়ান্ত অবস্থা, কারণ গোল্ড থেকে কি করা হয়েছে? নেকলেস তৈরি করা হয়েছে। তো এই নেকলেসটা হচ্ছে চূড়ান্ত অবস্থা, এটা হচ্ছে চূড়ান্ত, এটা চূড়ান্ত অবস্থা। এবং এই যে এটা কি উৎপন্ন, উৎপন্ন হচ্ছে। আমরা যখন একটা নেকলেস উৎপন্ন করি তখন কি গোল্ড, ডায়মন্ড,
সিলভার, এগুলো দিয়ে তো আমরা নেকলেস তৈরি করি। তো নেকলেস তৈরি করার আগে যে উপাদানটা দিয়ে আমাদের নেকলেস তৈরি হচ্ছে, সেই উপাদানটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। বুক অর্থাৎ বই, বই তৈরি করতে গেলে আমাদের পেপার লাগে, তাই না? বুক তৈরি করতে গেলে আমাদের পেপার লাগে। এই পেপার হচ্ছে কি এই বইয়ের উপাদান, অর্থাৎ এই পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং এই বুকটা হচ্ছে কি কমন নাউন। কারণ এই পেপারের চূড়ান্ত অবস্থা হচ্ছে বুক। পেপার থেকে আমরা কি বই বানাতে পারি, অর্থাৎ এই যে উৎপন্ন করতেছি পেপার থেকে কি বুক, অর্থাৎ যে বুকটা হচ্ছে চূড়ান্ত অবস্থা এবং এই বুকের উপাদান হচ্ছে কি পেপার। এই পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি ম্যাটেরিয়াল নাউন নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। আরেকটা বিষয়, পৃথিবীতে যত সকল খাবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি ম্যাটেরিয়াল নাউন নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। তো সর্বশেষ আমরা জানবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কি। তাহলে আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে কাউন্ট মানে হচ্ছে গণনা করা, আর আনকাউন্ট মানে কি যেগুলো গণনা করা যায় না। অর্থাৎ কাউন্টেবল নাউন কি গণনাযোগ্য, আর আনকাউন্টেবল মানে কি গণনাযোগ্য নয়। অর্থাৎ কাউন্টেবল মানে হচ্ছে যে নাউন গুলো 1 2 3 এরকম আকারে ভাঙানো যায় বা গণনা করা যায়, এগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। অর্থাৎ কি আছে বুক, পেন, বয়, দেখো আমরা বলতে পারি 3 বুকস বা 5 পেন্স বা 8 বয়েস এরকম। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউন গুলো 1 2 3 এভাবে গণনা করা যায় না, শুধুমাত্র এর কি নিজস্ব একক দ্বারা পরিমাপ করা যায়, সেগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। নিউজ কে আপনি 1 নিউজ বা 2 নিউজ এরকম বলতে পারবেন? নো। তারপরে কি আছে ব্রেড, ইনফরমেশন, ফার্নিচার, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তবে একটা জিনিস মনে রাখবেন, আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল করা যায় না। বা আর্টিকেলও বসে না এর আগে, এদের আগে কখনো আর্টিকেলও বসে না। আনকাউন্টেবল নাউন এগুলো বাদে আরো অনেকগুলা আছে, তো আমরা যখন এর সলভ করাবো তখন আমরা দিয়ে দেব, তখন মুখস্থ করে নিতে হবে। আরেকটা জিনিস, আনকাউন্টেবল নাউনের ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মানি। এই মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মানি অর্থ হচ্ছে তো টাকা, তো টাকা তো গণনা করা যায়, তো এটা আনকাউন্টেবল কেন? তো মানি মানে যে টাকা, অর্থাৎ মানি অর্থ যে টাকা, এটা তো শুধু আমরা বাংলা ভাষাভাষীরাই টাকা বলি, আর অন্য কোথাও কি টাকা বলা হয় মানিকে? অন্য কোনো ভাষার লোক কি মানিকে টাকা বলে? না। তো মানি এর কাউন্টেবল নাউন গুলো হচ্ছে এ কয়েন, কয়েন, তারপরে হচ্ছে কি এ নোট, তারপরে এ ইউরো, তারপরে এ ডলার, এরকম আমরা বলতে পারি। তাহলে এভাবে বলা যায় এ টাকা বা 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এরকম বলা যায়। কিন্তু অর্থগত ভাবে মানিকে তো আর আমরা 1 মানি বা 2 মানি বা 3 মানি এরকম বলতে পারি না। তো এজন্য মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এর কাউন্টেবল নাউন গুলো হচ্ছে এ কয়েন, এ ইউরো, এ ডলার, এ সাম, ইত্যাদি ইত্যাদি। তো আশা করি মানি নিয়ে যে প্রশ্ন, এটা হয়তো আর কোনো মনে দ্বিধা থাকবে না, আশা করি দূর হয়ে যাবে। আর আনকাউন্টেবল নাউনের আরেকটা নাম হচ্ছে
ম্যাস নাউন। আনকাউন্টেবল আরেকটা নাম আছে ম্যাস নাউন। তো ভিউয়ার্স, নাউনের ক্লাস এই পর্যন্তই। আশা করি সকলেই নাউনের ক্লাসটা পুরোপুরি দেখেছেন এবং এই ক্লাসের মাধ্যমে অনেক কিছু জেনেছেন বা শিখেছেন বা অনেকে উপকৃত হয়েছেন। তো এই ক্লাসটি করার পর যারা উপকৃত হয়েছেন আশা করি তারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, যাতে করে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো এই ক্লাসটি আপনারা লাইক, শেয়ার এবং আমার যে চ্যানেলটি আছে ইংলিশ লার্ন উইথ মোহাম্মদুল্লাহ, এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আরেকটি নতুন ক্লাস যখন আমাদের আপলোড করা হবে সাথে সাথে যেহেতু আপনার কাছে চলে যায় এবং আপনি ক্লাসটি সহজেই পেতে পারেন। ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।